আসসালামু আলাইকুম। আমি শাহনাজ কবির আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করতে হয়। আর এটা হয়তো অনেকেই করতে পারেন, যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য বা আমার পরিবারের লোকদের জন্য তৈরি করছি, তাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি এখানে কিছু কাতলা মাছ নিয়েছি, আর চলুন দেখা যাক আমি এটা কীভাবে তৈরি করেছি। আর আমার এই দেখানোর পদ্ধতিতে আপনাদের যদি ভালো লাগে করে খেতে পারেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে কিছু মাছের মাথা নিয়েছি এবং সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ঘরে জমানো যে মাথাগুলো থাকবে, মাছের মাথাগুলো থাকবে, সেগুলো দিয়ে আপনারাও এইভাবে তৈরি করতে পারেন। আমি ভাবলাম আজকে একটু তৈরি করে ফেলি। মাছের এখানে ৩-৪টা মাথা জমে গেছে ঘরে, সেজন্য আজকে এই মুড়িঘণ্ট তৈরি করে ফেলছি। হ্যাঁ, আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, সেখানে কিছু পেঁয়াজ এবং তেজপাতা দিয়েছি। এখন এর মধ্যে কিছু আদা রসুন দিয়ে দিচ্ছি অল্প একটু, আর হলুদ মরিচ ধনিয়া জিরা ফাঁকি, তারপর গরম মশলা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়া দেওয়ার পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আর অবশ্যই পানিটা দিয়ে একটু কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে তারপরে আরেকটু বেশি করে পানি দিতে হবে। পানি দেওয়ার ফলে কি হবে, মাছগুলো নরম হবে, মাথার যে শক্ত অংশগুলো আছে সেগুলো নরম হবে আর ভালো করে সেদ্ধ হবে। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আমি এর মধ্যে আরও বেশি কিছু পানি দিয়ে দিলাম। এটা ভালো করে সেদ্ধ হচ্ছে। এখন সেদ্ধ হওয়ার পরে আমি এগুলো থেকে যে এক্সট্রা যে কাঁটাটা থাকবে সেগুলো নেড়ে চেড়ে উঠিয়ে ফেলতে হবে এবং ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি এবং এই কাঁটাগুলো উঠিয়ে ফেলছি। আর যে শক্ত মাথাগুলো থাকবে সেটা আপনারা চামিচ দিয়ে বা যেই নাড়াচাড়া দিবেন, যেই ফরচুন বা যা দিয়ে দিচ্ছেন সেটা দিয়ে ভালো করে মাছের মাথাটাকে একটু থেতলে দিবেন। থেতলে দেওয়ার ফলে আপনাদের এটা একদম ফ্রেশ হয়ে যাবে। আমার এই রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো এবং আমার মতো করে কেউ যদি তৈরি করতে চান তৈরি করতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করে দেবেন।